দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল। আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে 18 বছর পর বিরাট কোহলি আইপিএল এর শিরোপা জিতলেন। 18টা বছর। শুধু কি বিরাট কোহলি অপেক্ষা করেছিলেন, নাকি আমরাও অপেক্ষা করেছিলাম, নাকি আমিও অপেক্ষা করেছিলাম বলতে পারেন যে আইপিএল শুরু হয়েছে 18 বছর। আমার কাছে মনে হয় না যেন এই শুরু হওয়ার পর থেকে একটা সিজনও দেখা বাদ দিছে, হয়তো অনেক সময় ম্যাচ মিসেস অনেকগুলা, বাট সবকিছু ছাপিয়ে আসলে 18 বছর অপেক্ষা করা একজন প্লেয়ারের জন্য, যে নিজে আইপিএল খেলতেছে, আইপিএল এর শিরোপার স্বাদ কখনোই পান নাই সেই বিরাট কোহলি একদম চোখের জলে লুটুপুটু খেয়ে যখন ট্রফি জেতার পরে মাঠের মধ্যে কান্না শুরু করে দিলেন, সেই বিরাট কোহলির আবেগ যেন আমাদের সবাইকে ছুঁয়ে গেছে। আমি বিশ্বাস করি যে বিরাট কোহলির এই আবেগ সারা বিশ্বের যত ক্রিকেট প্রেমী মানুষ আছেন, যত ক্রিকেট ভক্ত আছেন, সবাইকে ছুঁয়ে গেছে। আসলে বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যান, বিরাট কোহলির মতো একজন প্লেয়ার 18 বছর যাবত একটা প্রিমিয়ার লিগ খেলে যাচ্ছেন, সেখানে তিনি একটা ট্রফি জিতবেন না, সেটা কি আসলে হয়? সেটা আসলে হয় না। বিধাতা আসলে শেষ দিকে হলেও বিরাট কোহলিকে সেই স্বাদটা কিন্তু আসলে পাইয়ে দিয়েছেন। আর এবার যে আসলে লাকিলি বিরাট কোহলির এই আরসিবি পাঞ্জাব, মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে আপনার এই ট্রফি জিতে, সেটা কি আসলে লাকিলি জিতেছে? লাক ছিল? নো ভাই, কোনো ধরনের লাক ছিল না। প্রথম থেকেই, এইবারের প্রথম থেকে যখন আইপিএল শুরু হয়েছে, তখন থেকেই আমরা চিন্তা করতেছিলাম যে আরসিবি এবার একটা ভালো টিম করেছে। রাজত পাতিদার অ্যাজ এ ক্যাপ্টেন বেশ ভালো একটা ফর্মে ছিল, ভালো একটা খেলা খেলেছে। সেইখানে বিরাট কোহলি এইবারও প্রায় 700-র কাছাকাছি রান করে ফেলেছেন। তো সেই বিরাট কোহলি কত কিছু না অর্জন করেছেন ক্রিকেটে। 900-র মতো রানও করেছেন, 800, 850, কতবার যে করেছেন এই আইপিএল ক্যারিয়ারে তার কোনো হিসাব নাই। সেই বিরাট কোহলি কিনে একবারও একবারও আইপিএল ট্রফির স্বাদ পান নাই। জিনিসটা ভাবতেই খুব অবাক লাগে না? ক্রিকেটের মহাতারকা বলে যাকে বলা চলে, কিং বিরাট কোহলি, সেই বিরাট কোহলি একটা ট্রফি জেতেন নাই আজকে 18টা বছর পর। ভাই, আমি আসলে কথাগুলো যখন বলতেছি আমার কাছে বেশ ভালো লাগা কাজ করতেছে, অনেক বেশি আবেগের জায়গাও আছে। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা আরো আগেও চাইলে করতে পারতাম, বাট আমার কাছে বিরাট কোহলির এত ভালো লাগে। বিরাট কোহলির সাথে কথা, বিরাট কোহলিকে নিয়ে কথা বলতে গেলে যে ভালো লাগাটা কাজ করে, সেটা আসলে আমার ভিতর আবেগে ছুঁয়ে যায়। দ্যাটস ওয়াই একটু লেট করে ভিডিওটা করা। তো 190 রান, স্কোর বোর্ডে 190 রান ছিল। সেই 190টা রান কি পাঞ্জাব কিংস চেস করতে পারতো না? কোথায় সমস্যা ছিল ভাই? আমার কাছে তো একটা পর্যায়ে মনে হয়েছিল যেন পাঞ্জাব কিংস জিতে যাবে, বাট আসলে কথায় আছে না, গোল বলের খেলা, অনিশ্চয়তার খেলা। সেই অনিশ্চয়তার খেলায়, অনিশ্চয়তার ফাঁদে পড়ে কিন্তু এই পাঞ্জাব কিংস আরসিবির এগেনস্টে হেরে পড়ছে। আগের ম্যাচটাতে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে খুবই ইজিলি হারাই দিছিল। ও, শ্রেয়াস আইয়ারের কি অসাধারণ ব্যাটিং! যেই শ্রেয়াস আইয়ার 41 বলে 87 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন নিজের দলকে ফাইনালে ওঠানোর জন্য, সেই শ্রেয়াস আইয়ার গত কালকের এই ম্যাচটাতে, ভাইটাল ম্যাচটাতে, ফাইনালে এসে মাত্র 1 রানে আউট হয়ে গেছেন। সেটার প্রভাব কিনা পাঞ্জাবকে একদম ট্রফি থেকে ছিটকে দিল। তো আসলে এখন পাঞ্জাবকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। পাঞ্জাবের জন্য সহমর্মিতা আছে, সহানুভূতি অবশ্যই আছে, যে পাঞ্জাবও তো ট্রফি জিতে নাই কখনো। বাট ভাই, পাঞ্জাব টিমটা এখন যারা পরিচালনা করতেছে, সেই টিমে কোনো লিজেন্ড আছে বলে আমার মনে হয় না। বাট আরসিবির মতো একটা টিম, যেখানে বিরাট কোহলির সাথেই থেকেছে এই আরসিবি টিম 18টা বছর, একটা দলেই থেকেছেন এই বিরাট কোহলি। আরসিবি যেমন বিরাট কোহলিকে অনেক বেশি প্রায়োরিটিস দিয়েছে, বিরাট কোহলি নিজেও আরসিবি কে অনেক বেশি প্রায়োরিটিস দিয়েছে। তো সেইখান থেকে যখন দুইজনেরই হৃদয়ের বন্ধনটা এত অটুট ছিল, সেই হৃদয়ের বন্ধনটার একটা না একটা ভাই ফলাফল পাওয়া উচিত ছিল। যার কারণে এই আবেগময় আবেগময় ট্রফিটা জিতেছে 18 বছর পরে এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আমি জানি না এর আগে কত মানুষই তো আসলে আরসিবি কে পরিচালনা করেছে। আপনার ডুপ্লেসিস করেছে, বিরাট কোহলি করেছে, তারপরে আপনার মেবি দুই একটা ম্যাচে অন্যান্য প্লেয়াররাও করেছে। তো রাজত পাতিদার প্রথমবার ক্যাপ্টেন হয়েই আরসিবি কে শিরোপা জিতায় ফেললেন। এটা কি আসলে রাজত পাতিদারের ফরচুন বলবো, রাজত পাতিদারের ওয়েল লাক বলবো, ভাগ্য বলবো? দেখেন, আরসিবি একটা টিম যারা ট্রফি জেতার জন্য এত বেশি আবেগী, এত বেশি মন থেকে ট্রফি জিততে চাইছিল। যেমন ধরেন এবি ডিভিলিয়ার্স এর কথাই বলি। এবি ডিভিলিয়ার্স সেই যখনই আরসিবি ফাইনালে উঠে গেছে, তখনই সে তার ফেসবুকে ঘোষণা দিয়ে দিয়েছে যে সে ফাইনাল খেলা দেখতে আসতেছে ইন্ডিয়াতে। অন্যদিকে ক্রিস গেইল আরসিবিতে, আরসিবির ফাইনাল খেলা দেখার জন্য আসছেন আরসিবির জার্সিতে। মানে দেখেন, কত ভালো ভালো প্লেয়াররা আরসিবির হয়ে খেলে গেছে, তাই না? কিন্তু কেউ কিন্তু আসলে ট্রফি জিততে পারে নাই, কেউ ট্রফি জিততে পারে নাই। এবার যারা জিতলেন আসলে ট্রফি, আমার কাছে মনে হয় যেন বিরাট কোহলি ছাড়া আমি ওইরকম মানে নামি দামি প্লেয়ার দেখি না ভাই। দেখেন, কই ডিভিলিয়ার্স আর কই লিয়াম লিভিংস্টন, কই ক্রিস গেইল আর কই টিম ডেভিড। ভাই, এরা আসলে, এদের সাথে এদের কম্পারিজন হয় না।
এত ভালো ভালো প্লেয়াররা খেলে গেছেন এই আরসিবি তে, কিন্তু কেউ কখনো ট্রফির স্বাদ নিতে পারে নাই। এই জিনিসটা আসলে সত্যি অবাক কর। আজকে সেই প্লেয়াররা মাঠে এসে উপস্থিত থেকে যখন এই আবেগ আপ্লুত ট্রফি জেতা দেখে আরসিবি, তখন সত্যি নিজের কাছে বলতে অনেক বেশি ভালো লাগে। বিরাট কোহলির কান্না বিজড়িত চেহারা দেখলেও ভালো লাগে, কারণ সেই কান্নাটা ছিল আনন্দের, হাসির, আনন্দ, খুশির। এই বিরাট কোহলি যদি আজকে ক্রিকেট থেকে চলে যেতেন, যদি আজকে ক্রিকেট থেকে অবসর নিতেন, আর কোনো সময় ক্রিকেট না খেলতেন, তাহলে তার জীবনের একটা পর্ব অন্তত পক্ষে অধরা হয়ে যেত, যে তিনি সবকিছু জিতেছেন, আইপিএল ট্রফিটা জিতেন নাই। এই জিনিসটা অ্যাজ এ বিরাটিয়ান, মানে অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান, নিজের কাছেও খারাপ লাগতো। তো যাই হোক, অবশেষে এসে, শেষে এসে, অবশেষে কথায় আছে যে শেষ ভালো যার সব ভালো তার, শেষে এসে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেভাবে ট্রফিটা জিতলো, সত্যি অবিস্মরণীয়, সত্যি অসাধারণ। দর্শক, আপনারাও তো যারা আরসিবির সাপোর্টার ছিলেন, যাদের কাছে মনে হয়েছিল যে আরসিবি কখনো ট্রফি জিততে পারবে না, সেই আরসিবি ট্রফি জিতে গেল। অবশ্যই আপনাদের ভালো লাগার অনুভূতি যেটাই হোক, যেমনই হোক, আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।